প্রেক্ষাপট তৎকালীন পূর্ব বাংলার সমগ্র জনগণ উত্তাল হয়ে পড়ে। এই উত্তাল পরিস্থিতিতে তৎকালীন ছাত্র নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র জনসমাবেশের আয়োজন করে দোসরা মার্চ। ওই আয়োজনে আমরা যেটুকু জেনেছি, যেটুকু দেখেছি, যেটুকু শুনেছি, টিএসসি থেকে শুরু করে নীলক্ষেত পর্যন্ত টোটাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র জনতার সংখ্যা লক্ষ লক্ষ। ওই সমাবেশে ছাত্র নেতাদের পক্ষ থেকে তৎকালীন অকুতবদী শত সংগ্রামের অগ্নিমশা জনাব আসম আব্দুর রব স্বাধীনতার পতাকা উত্তোলন করে তিনি ঘোষণা করেছেন, আজ থেকে এই মুহূর্ত থেকে এই পূর্ব বাংলা স্বাধীন বাংলাদেশ নামক রাষ্ট্রে রূপান্তর হয়েছে। এই পতাকাকে সমুন্নত রাখার জন্য আমরা সকলে সম্মিলিতভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি। এই হচ্ছে দোসরা মার্চের মাইন্ড। দোসরা মার্চ সম্পর্কে এই দোসরা মার্চের যে সৃষ্টি, সেটি হচ্ছে 1969 সালের যে গণ অভ্যুত্থান পরবর্তীতে সারা বাংলাদেশ উত্তাল, স্বায়ত্ত শাসনের আন্দোলন চলছে, 6 দফা 11 দফার আন্দোলন চলছে, মানুষ স্বাধিকারের জন্য আন্দোলন করছে। ওই স্বাধিকার আন্দোলন থেকে 1971 সালের দোসরা মার্চ স্বাধীনতার লক্ষ্যে পতাকা উত্তোলিত হয়েছে এবং স্বাধীনতার পক্ষে পথ চলা শুরু হয়েছে। এটি হচ্ছে স্বাধীনতার সূচনা লগ্ন, স্বাধীনতার মন্ত্র, স্বাধীনতার প্রথম দিন, স্বাধীনতার ঘোষণার দিন এবং স্বাধীনতার জন্য সমস্ত মানুষকে সাহসী করে সামনে এগিয়ে দেওয়া। এই দিনটি কি সরকারিভাবে পালন করার জন্য সরকারের সাথে কোনো আপনাদের আলোচনা হয়েছে কিনা বা কি কথাবার্তা হয়েছে? এই দিনটি একটি ঐতিহাসিক অগ্নিঝরা মার্চের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গৌরবান্বিত, সবচেয়ে মহিমান্বিত। এই দিনটিকে ঐতিহাসিক প্রয়োজনে, ইতিহাসের প্রয়োজনে সরকার রাষ্ট্রীয় মর্যাদায় যথাযথভাবে পালন করা উচিত। কিন্তু 54 বছর আমাদের সরকারগুলি তাদের ইচ্ছা মোতাবেক মুক্তিযুদ্ধের ইতিহাস তৈরি করেছে, হাইব্রিড ইতিহাস তৈরি করেছে, ফরমাইশ ইতিহাস তৈরি করেছে, এক ব্যক্তির বন্দনার দিক তৈরি করেছে। তারা প্রকৃত ইতিহাস তৈরি করেনি। এই কারণে দোসরা মার্চকে তারা গুরুত্বহীন করে রেখেছে। কিন্তু অত্যন্ত আনন্দের বিষয়, হৃদয়ে পতাকা এই সংগঠনটি দোসরা মার্চকে জাতীয়ভাবে যথাযথ মর্যাদায় পালনের অংশ হিসাবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে পতাকা উত্তোলিত হয়েছে সেখানে তারা আবেদন করেছে, নিবেদন করেছে, সেখানে তারা গিয়েছে, গিয়ে স্মারকলিপি দিয়ে তারা ওই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের যুক্তির কাছে এবং ইতিহাসের এই প্রয়োজনীয়তার কাছে এই বিষয়ের প্রতি তারা গুরুত্ব দিয়ে দোসরা মার্চে স্বাধীনতার পতাকা উত্তোলন জনাব আসম আব্দুর রবকে সম্মানিত অতিথি হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওনারা দাওয়াত করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কলঙ্কমুক্ত হয়েছে। জনাব আসম আব্দুর রবকে দাওয়াত দিয়ে এবং যথাযথ মর্যাদা দোসরা মার্চ পালন করা হয়। কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কলঙ্কমুক্ত হতে পারে নাই।
তাদের উচিত 54 বছরের এই জায়গাটা যারা পালন করে নাই, অন্তর্বর্তী সরকার, ছাত্র জনতার সরকার, জনগণের সরকার এবং নন্দিত সরকার হিসাবে তারা এই রাষ্ট্রকে, সরকারকে 2রা মার্চ, 3রা মার্চ, 7ই মার্চ, 26শে মার্চ এই দিনগুলিকে পালন করার মধ্য দিয়ে রাষ্ট্রকে কলঙ্ক মুক্ত করবে, এটাই আমরা করতাম। আপনারা 90 সাল পর্যন্ত তো আমাদের আসামে আব্দুর রব তো বিরোধী দলে ছিলেন, তা সেই সময় কেন এই উদ্যোগগুলো আপনারা মানে এইভাবে নিতে পারেননি? এটার স্পষ্ট যদি একটু ব্যাখ্যা দিতেন। 1972-এর পর থেকে আমরা জানি যে জাতীয় সমাজতান্ত্রিক দল প্রধান বিরোধী দল ছিল সংসদে, এবং 1990 সাল পর্যন্ত আচ্ছা জাতীয় সমাজতান্ত্রিক দল প্রধান বিরোধী দল ছিল সংসদে, সেই সময় কেন এই উদ্যোগগুলো নেওয়া হয়নি? আসলে জাতীয় সমাজতান্ত্রিক দল স্বাধীনতার পরে তৎকালীন সরকারকে যে প্রস্তাবগুলি দিয়েছে, সেই প্রস্তাবগুলি না মানার কারণে তারা ভিন্ন মত পোষণ করে তারা নতুন রাজনৈতিক দল গঠন করেছে, সেটি জাতীয় সমাজতান্ত্রিক দল। 1972 সাল থেকে প্রধান বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করেছে। আমরা বিরোধী দলীয় ভূমিকা পালন করেছি, সরকার দলীয় ভূমিকা পালন করিনি। আমরা বিরোধী দল হিসেবে আগেও আমাদের যে বক্তব্য ছিল, এখনোই একই বক্তব্য আমরা দিয়ে যাচ্ছি। এই 54 বছরে রাষ্ট্র কলঙ্ক মুক্ত হয় নাই, সঠিক ইতিহাস প্রণয়ন করে নাই। তারা ফরমাইশ ইতিহাস তৈরি করছে, হাইব্রিড ইতিহাস তৈরি করেছে। এর জন্য কলঙ্কিত হয়েছে সরকার, আমরা